দুইটা, একটা হলো প্রতিদিন প্রত্যেক মহল্লায় 10 জন 20 জন 50 জন হোক ধানের শীষের জন্য ভোট চায় মিছিল করা। আর একটা কাজ হলো প্রতিদিন বিকাল সন্ধ্যার পরে ভাত খাইয়া যার যার গ্রামে ভাত খেয়ে চাদর গাইতে যার যার গ্রামে ঘরে ঘরে যাবেন, ঘরে ঘরে গিয়ে আগামী নির্বাচনে মা বোনদেরকে মুরব্বীদেরকে ধানের শীষের জন্য ভোট চাবেন। আর এই ধানের শীষের জন্য এবার ভোট চাবেন এই কারণেই, এবার যদি আপনারা ধানের শীষের বিপ্লব ঘটাতে না পারেন তাহলে বাংলাদেশের মধ্যে আপনাদের ভবিষ্যৎ হবে না। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, বিএনপি যদি ক্ষমতায় না আসে, বিএনপির বাইরে এই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক তারা এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা ভাববে না, তারা এই বাংলাদেশের মঙ্গলের কথা ভাববে না। কারণ অতীতে তারা এই বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশ ধীরে ধীরে উন্নতির দিকে যায় তার বিরোধিতা করে গিয়েছে। কাজে আপনাদের সতর্ক থাকতে হবে, একটা ভোটের যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রত্যেকটি ভোট যেন ধান মার্কা বা ধানের প্রতীকের ধানের। আমার কথা দীর্ঘায়িত করবো না। আগামীতে ধানের শীষকে বিজয়ী করে এই বাংলাদেশে জনাব তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ দেবেন। এই বিষয়ে কি আপনাদের কোনো আপত্তি আছে? ধন্যবাদ। আপনাদের সবাইকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন। ঠিক আছে?